হয়েছে, আর ঠিক আছে ব্যবস্থাপনা তৈরি হচ্ছে, কিন্তু শুরুতেই আমরা ছবি দেখিয়েছিলাম এবং এক সাধুও বারবার বলছিলেন যে এখানে সনাতনীরা মাটিতে মিশে যাচ্ছে, এদের কোনো অস্তিত্ব নেই। একজন সাধু এই কথা বলছেন। দেখুন, যে শাসক দলের নেত্রী, সরকারের মাথা, তিনি বলেন যে হিন্দু ধর্ম বা সনাতন ধর্মটা গন্দা ধর্ম, তার থেকে এটাই এক্সপেক্টেড। কিন্তু মনে রাখতে হবে যে যুগে যুগে আমাদের সনাতন ধর্ম আমাদের ইতিহাসকে রক্ষা করে এসেছে। আজকে সেই জায়গা থেকে ভারতবর্ষের বুকে সনাতন ধর্ম আজকে বিজ্ঞানের সাথে ওতপ্রোতভাবে যুক্ত, মানে জড়িয়ে পড়েছে। সেখানে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় এই সনাতন ধর্মের এই অনুষ্ঠানে তাদেরকে যেভাবে ট্রিট করছেন এবং রাজ্য সরকার তাদেরকে যেভাবে ট্রিট করছে, একটা পানীয় জলের ব্যবস্থা নেই ঠিকঠাক, থাকার বাসস্থান নেই ঠিকঠাক, আজকে তাদের জন্য সুব্যবস্থা নেই কোনো রকমের। অর্থাৎ তৃণমূল কংগ্রেস সরকারের কাছে এটা সম্পূর্ণ একটা বার্ডেন, একটা বোঝা। আমরা সনাতন ধর্মের যারা সনাতন ধর্মাবলম্বী তারা এই আমাদের ধর্ম, আপনি বলছেন বার্ডেন বা বোঝা। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগরে গিয়েছিলেন, তিনি আবার এখন প্রতিশ্রুতি দিয়েছেন যে লোকে বলে সব সাগর বারবার, গঙ্গাসাগর একবার, তিনি বলছেন এখন গঙ্গাসাগর বারবার হবে, এত নাকি সেতু তৈরি হবে ইত্যাদি ইত্যাদি। আপনারা বারংবার প্রচার করার পর, এই রিপাবলিক চ্যানেল বারংবার প্রচার করার পর এখন হয়তো কিছু ব্যবস্থা উনি করেছেন, কিন্তু তার আগের থেকে এখনও যদি আপনি খুঁজে দেখেন, বর্তমানে আজকে সাধু সন্তদের কি দুরবস্থা, এখানে বসে আছে তারা কি কষ্ট করে আজকে এই জায়গায় সময় কাটাচ্ছে। আপনি আরেকটু ক্লোজ গেলে বুঝতে পারবেন এই তৃণমূল কংগ্রেস সনাতনীদের জন্য কোনো কিছু সাহায্য। আমার একটা ছোট প্রশ্ন রয়েছে, আপনার কি মনে হয় যে এই যে আয়োজনগুলোও করা হচ্ছে, সেই আয়োজনগুলো কি ভোটের কথা মাথায় রেখে? দেখুন, যে আয়োজনগুলো করা হচ্ছে এটা সম্পূর্ণ গিমিক, শুধুমাত্র কিছু সনাতনী ভোট পাওয়ার জন্য। উনি তো বুঝতে পেরেছেন 2026-এ ওনার রণতরী পার হবে না এবং সনাতনীরা ওনাকে ভোট দেবে না, সেই জন্য একটা গিমিক তৈরি করে কিছু ভোট যদি উনি টানতে পারেন সেই প্রচেষ্টায় উনি লিপ্ত আছেন, কিন্তু ব্যর্থ।